হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষানের ১৭তম কিস্তির টাকা এবার 100% আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে যদি আপনাদের এই স্ট্যাটাসগুলো ঠিক থাকে। এর সাথে আপনাদের নিজেদের স্ট্যাটাসটা চেক করে দেখতে পারবেন যে আপনাদের স্ট্যাটাসটা রিজেক্ট হয়েছে কিনা বা আপনাদের স্ট্যাটাসটা এখন রিজেক্টের পর্যায়ে আছে কিনা আপনারা খুব সহজেই এখন দেখতে পারবেন। এবং আপনাদের পিএম কিষানের যে স্ট্যাটাসের সমস্যা রয়েছে সেই স্ট্যাটাসের সমস্যা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবে এই ওয়েবসাইটের মাধ্যমে। তো কিভাবে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে চেক করে দেখবেন যে আপনাদের স্ট্যাটাসটা সব কিছু ঠিকঠাক আছে, যদি ভুল থাকে সেক্ষেত্রে কোন স্ট্যাটাসটা আপনার ভুল রয়েছে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলস জানাবো। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধু ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আপনারা এখানে পিএম কিষানের এলিজিবিলিটি স্ট্যাটাসগুলো আগে চেক করে নেবেন যে আপনাদের এই স্ট্যাটাসে এখানে সমস্ত কিছু রাইট আছে কিনা। এখানে জানবেন যদি রাইট থাকে সেক্ষেত্রে তাদেরও, যাদের রাইট রয়েছে সেক্ষেত্রে তাদেরও কিন্তু স্ট্যাটাসের সমস্যা দেখা দিচ্ছে। আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে ল্যান্ড সেটিং ইয়েস রয়েছে, ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস রয়েছে, আধার ব্যাংক অ্যাকাউন্ট সিটিং স্ট্যাটাস এখানেও ইয়েস রয়েছে। তাতে কিন্তু এই যে আপনাদের কিষান রয়েছে এই কিষানের স্ট্যাটাসের সমস্ত কিছু এখানে ঠিক দেখা যায়, কিন্তু আপনাদের অন্য জায়গায় স্ট্যাটাস চেক করতে গেলে ওনার কিন্তু স্ট্যাটাসের সমস্যা রয়েছে। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন এবং আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত ডিটেলস জানতে পারবেন যে আপনাদের পিএফএমএস স্ট্যাটাসটা এখানে রিজেক্ট করেছে না এখানে অ্যাকসেপ্ট করেছে। যদি পিএফএমএস স্ট্যাটাসটা এখানে রিজেক্ট করে দেয় সেক্ষেত্রে জানবেন যে আপনাদের কিন্তু স্ট্যাটাসটা এখনো কিন্তু টাকা ঢুকবে না, আপনাদের সেই স্ট্যাটাসে আপনাদের এখনো পরিবর্তন হয়নি, সেই স্ট্যাটাসটা কিন্তু ঠিক করতে হবে। তো কিভাবে ঠিক করবে সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে এটা জানিয়ে দিই, আপনাদের পিএম কিষান ওয়েবসাইটটা এখন যখন খুলবেন দেখবেন যে আপনাদের পিএম কিষান সাইটে কিন্তু এখন আপনাদের সার্ভার ডাউন আছে। এখানে দেখুন আপনাদের এরকম কিন্তু দেখাবে ডিউ টু শিডিউল মেনটেন্যান্স পিএম কিষান পোর্টাল ইজ আনঅ্যাভেলেবল প্লিজ চেক আফটার ফিউ মিনিটস। এরকম যদি দেখা যায় সেক্ষেত্রে জানবেন যে আপনাদের কিন্তু পিএম কিষানের ওয়েবসাইটে আবার কিন্তু আপনাদের কিছু না কিছু আপনাদের আপডেট আসছে। তো আপনাদের এখন কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন। আপনাদের এই যে ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেই স্ট্যাটাসটাও আপনারা দেখবেন অনেকে ক্লিক করলেও আপনাদের কিন্তু আপনাদের সেই ওয়েবসাইটে খুলবে না। আপনাদের কিন্তু পিএম কিষানের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু এখন মেনটেন্যান্স চলছে, যেহেতু সেক্ষেত্রে আপনাদের এই ওয়েবসাইটে কিন্তু এখন আসা যাবে না, আপনারা পরে কিন্তু চেক করে নেবেন। এখানে কিভাবে চেক করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখুন সবার উপরে এখানে আপনাদের এখানে যে স্টার মার্কস দিয়ে এখানে আপনাদের উপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, যে কোটা স্টার মার্কস রয়েছে সেই কোটা স্টার মার্কস সব কেটে দেবেন এবং আপনাদের এখানে সমানের পর এখানে আপনাদের যে পিএম কিষানের রেজিস্ট্রেশন নাম্বারটি আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাবেন, দিয়ে এন্টার অপশনে ক্লিক করবেন বা সার্চ অপশনে ক্লিক করবেন। তারপর আপনাদের এখানে কিন্তু স্ট্যাটাসটা দেখিয়ে দেবে। এখানে দেখুন ঠিক এইভাবে আপনাদের স্ট্যাটাসটা দেখিয়ে দেবে। এখানে আপনাদের পিএফএমএস ডেটটা দেখিয়ে দেবে, তারপর সেন্ড টু পিএফএমএস ডেটটা এখানে দেখাবে। তারপরে এখানে নিচে দেখুন আপনাদের সবার আগে এখানটা দেখতে পাবে যে পিএফএমএস রেসপন্স, এখানে আর যে সিটি অর্থাৎ আপনাদের এই যে কিষান রয়েছে এই কিষানের স্ট্যাটাসটা কিন্তু রিজেক্টেড করে দিয়েছে। কেন করেছে নিচে দেখতে পাচ্ছেন, পিএফএমএস রিজেকশন নিচে দেখুন ইউআইডি নেভার এনাবেল ফর ডিবিটি, অর্থাৎ এখানে কিন্তু আপনার যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ডটা ডিবিটি কিন্তু কোনোভাবেই আপনাদের অন করা নাই, সেই জন্য এখানে আপনাদের ইউআইডি নেভার এনাবেল ফর ডিবিটি দেখাচ্ছে। যদি আপনাদের এরকম স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের ওই যে আপনাদের পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে যে স্ট্যাটাসটা আপনারা দেখলেন সমস্ত কিছু রাইট চিহ্ন রয়েছে, ইকেওয়াইসি আপনাদের ল্যান্ড সিটিং এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সিটিং স্ট্যাটাস সেখানেও কিন্তু আপনাদের ব্লু রঙের টিক রয়েছে। তা সত্ত্বেও এখানে কিন্তু যদি রিজেক্টেড থাকে সেক্ষেত্রে আপনাদের ১৭তম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না। সেই জন্য আপনাদেরকে বলছি যে আগে ভাগে আপনাদের স্ট্যাটাসটাকে চেক করে দেখুন যে আপনাদের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে। আপনাদের সমস্ত কিছু স্ট্যাটাস ঠিক থাকলেও তো সেক্ষেত্রে সবার আগে কি করবেন যে আপনাদের যে ব্যাংকের বই রয়েছে সেই ব্যাংকের বইটা আপনারা বাদ দিয়ে দিন। আপনাদের সেই ব্যাংকের বই আপনারা কখনোই আপনারা পিএম কিষান পোর্টালে দেবেন না, আপনারা পিএম কিষান পোর্টালে দেবেন না, কারণ সেই ব্যাংক থেকে আপনাদের টাকা ঢুকছে না। আপনারা কি করবেন, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুলে নিন। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুললে আপনারা যখনই খুলবেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট তখনই আপনাদের ডিবিটি কিন্তু তারপর থেকে আপনাদের অন হয়ে যাবে। প্রথম থেকে আপনাদের ডিবিটি কিন্তু ওখান থেকে অন হয়ে থাকে। সেক্ষেত্রে ডিবিটি অন করলে আপনাদের কিন্তু যখনই আপনাদের ১৭তম যে কিস্তি টাকা আপনাদের ১৭তম যে কিস্তি টাকা সেই কিস্তি টাকা কিন্তু আপনাদের ওই অ্যাকাউন্টেই কিন্তু ঢুকবে। ডিবিটি অন করলে আপনাদের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্টে খুলবে, আপনাদের অ্যাকাউন্টের দিক থেকে আর কিন্তু সমস্যা হবে না। এবং আপনারা যখনই আপনারা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট খুললেন তখনই আরেকবার চেক করে দেখে নেবেন যে আপনাদের স্ট্যাটাসটা কোনো সমস্যা রয়েছে কিনা। এখানে দেখবেন আপনাদের অ্যাকসেপ্ট লেখা থাকবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এভাবে চেক করে দেখুন যে আপনাদের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে। আপনাদের ১৭তম কিস্তি টাকা ঢুকতে এখন অনেক দেরি আছে, সেক্ষেত্রে আগে এখানে চেক করে দেখে নিন আপনাদের স্ট্যাটাসটা এখন কি দেখাচ্ছে। এছাড়াও আপনাদের পিএম কিষান পোর্টালটি নিয়ে বা আপনাদের পিএম কিষান স্ট্যাটাসটি নিয়ে আপনাদের বিভিন্ন স্ট্যাটাসের যে কোনো সমস্যা হোক আমি অলরেডি ভিডিও করে রেখেছি। আপনাদের যে কোনো স্ট্যাটাসের সমস্যা হোক আপনারা আগের ভিডিওগুলো একবার দেখে নেবেন যে আপনাদের এই স্ট্যাটাসের সমস্যা থাকলে আপনাদের কী কী করতে হবে সমস্ত ডিটেলস কিন্তু আগের ভিডিওতে জানিয়েছি, আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো একবার দেখে নেবেন।
এবং আপনাদের স্ট্যাটাসটা এখন কি দেখাচ্ছে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং বন্ধুরা আপনার পারলে অবশ্যই নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন। ওখানে আমাকে এসএমএস করে পাঠাতে পারেন আপনাদের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে, কিংবা ওখান থেকে আপনার আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।